হাই, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা গোল গলা ব্লাউজের পিঠ তৈরি দেখাবো, কিভাবে গোল গলাটা তৈরি হয়। দেখুন, আমি কাপড়টা দুভাঁজ করে নিয়েছি। আর আমাদের ব্লাউজের মাপ আছে 44, তো 44-এর 4 ভাগ করে 11, তার সঙ্গে 1.5 যোগ করে 12.5 নিয়েছি। আমি 12.5তে আমি দাগ করে নিচ্ছি। আর আমাদের ব্লাউজের ঝুল আছে 14 ইঞ্চি, তো ব্লাউজের ঝুল আছে 15 ইঞ্চি, তো 15-র সঙ্গে 1 যোগ করে আমি 16 ইঞ্চি করে নিলাম। আমি দাগটা দিয়ে নিলাম। এবার আমি কাঁধের মাপটা নিচ্ছি। আমি 3.25 ইঞ্চি গলা কাটছি আর কাঁধের জন্য 3 ইঞ্চি রাখছি। গলার ঝুল নিলাম 10 ইঞ্চি, এখানে আমি 3 ইঞ্চিতে মার্ক করলাম। কাঁধের সঙ্গে পিঠের ডিপটা মিশিয়ে দিলাম। এবারে আমি হালকা গোল করে নিচ্ছি। দেখুন, অল্প একটু বাইরের দিকে গিয়ে গোল হয়েছে, বেশি, যেহেতু ডিপ গলা বেশি হয়নি, দড়ি হবে না যেহেতু এটা, সেই জন্য বেশি বাইরে যায়নি। আচ্ছা, বগল নিয়ে নিচ্ছি 6.25 ইঞ্চি। এবার আমাদের বডির মেজারমেন্ট অনুযায়ী সোজা দাগটা কেটে নিচ্ছি। হাতে একটা বগলের রাউন্ড শেপ মেরে নিলাম। কোণ থেকে এই শেপটা মাত্র 1/2 ইঞ্চি, যেহেতু আমাদের ডিপ নেক। 1/2 ইঞ্চি, দেখুন, ডিপ নেকের ধরুন। বগল আছে 20, তো দেখুন এইভাবে ফিতে ধরে গোল করে মেপে নিলে, দেখুন আস্তে আস্তে গোল করে মেপে নিলে দেখুন আমাদের 10-এ এসে গেছে। তার মানে এটা আমাদের 20 বগল পারফেক্ট আছে। এবার এটাকে আমি মেন ফেব্রিক, এটা আগে কাটবো, কেটে মেন ফেব্রিকে কাটবো, কেটে আপনাদের সেলাই করে দেখাবো। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমার লাইনিং কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এরপরে মেন ফেব্রিক কাটবো, কেটে তারপর আপনাদের দেখাচ্ছি। মেন ফেব্রিকের সঙ্গে দেখুন পিন দিয়ে আমি লাইনিংটাকে আটকে নিয়েছি, যাতে না নড়াচড়া করে। নিচের পোর্শনটা আমি আটকেছি, নিচের পোর্শনটা দেখুন। এবারে এইটাকে আমি মেশিন দিয়ে জমিয়ে নিচ্ছি, যাতে না নড়াচড়া করে। এবার আমি পিনগুলো খুলে নেব। সেলাই হয়ে গেছে, আর নড়াচড়া হবে না, পিনগুলো খুলে নেব। এখানে দেখুন পিনগুলো লাগিয়েছি, গলার সঙ্গে এবার আমি সেট করেছি। গলার সঙ্গে সেট করেছি, গলাটাও যাতে না সরে যায়, যেহেতু আমাদের মেন ফেব্রিক সিনথেটিক, সরে যাওয়ার চান্স থাকে ভীষণ, সেই জন্য।
গলাটা ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করতে হবে, যেহেতু গোল গলা। পিনটা খুলে নিচ্ছি, কারণ কাপড়টা কুচিয়ে গিয়েছিল, ঢিলে লুজ ছিল কাপড়টা, ওই জন্য খুলে নিলাম। এবারে আমি পিনগুলো খুলে নিচ্ছি। এর সঙ্গে আমি গলাতে তেসরা পটি বসাবো। গোল গলা ব্লাউজে সবসময় তেসরা পটি বসাতে হয়, তাহলে গোল গলার শেপটা খুব সুন্দর পড়ে। আমি এক্সট্রা কাপড়গুলো কেটে নিয়েছি। দেখুন, তেসরা পটি আমি জুড়ে নিয়েছি। তেসরা পটিগুলো ছোট ছোট টুকরো করে তেসরাভাবেই জুড়েছি, দেখুন। এবারে ব্লাউজে গলার সঙ্গে তেসরা পটি বসিয়ে সেলাই করে নিচ্ছি। গোল গলায় সব সময় তেসরা পটি বসাতে হয়, তাহলেই গলার শেপটা খুব সুন্দর পড়ে। দেখুন, কাঁধে গোল করে আস্তে আস্তে সরিয়ে সরিয়ে হাত দিয়ে সেলাইটা করতে হবে। এইবার দেখুন, রাউন্ড শেপ হয়ে গেছে। এইবার এগুলো কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে, তা নাহলে গলা সুন্দরভাবে বসবে না। এক্সট্রা কাপড়টা কেটে দিলাম। পুরো গলাটাই আমি ছোট ছোট করে কেটে নেব। আমাদের কাট লাগানো কমপ্লিট। এবারে আমি গলাটা মেশিনে বসিয়ে চাপ সেলাই দেবো। দেখুন, দুটো আছে কাপড়, ওখানে লাইলিন মেন ফেব্রিক, তার উপরে চাপ সেলাই। চাপ সেলাই দিলে খুব সুন্দর বসে, গলা বলুন, কোমর বলুন, খুব সুন্দর বসে চাপ সেলাই দিলে। আমাদের গলার চাপ সেলাই কমপ্লিট। এইবারে দেখুন, কোমরের টেকনিকগুলো দেয়া হচ্ছে। ওপর নিচ গলা কোমর সব সেলাই হয়ে গেছে, কাপড় আর সরার কোনো সুযোগ নেই। তো এবারে আমরা টেকনিকগুলো দিয়ে নেব পেছনের।
আমাদের টেকন দুটো কমপ্লিট হয়ে গেছে। এবারে কোমর পটি বসাতে হবে। কোমর পটিটা আমি সোজা কেটে নিয়েছি, কোমর পটিটা বসিয়ে দিলাম। দেখুন টেকনের জায়গাগুলোয় আমি ছোট্ট করে কুচি ফেলেছি, যাতে ওপরে হেম সেলাইয়ের সময় অসুবিধে না হয়। এগুলোই ছোট ছোট খুঁটিনাটি, এগুলো জানা থাকলে ব্লাউজের ফিনিশিংটা সুন্দর আসে। কোথাও কুচকাবে না। দুটো টেকনে আমি দুটো ছোট্ট ছোট্ট কুচি দিয়ে দিলাম। এবার এটাকে চাপ সেলাই দিয়ে নেব। গলায় যেরকম চাপ সেলাই দিয়েছি এখানেও চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমরা এভাবে ফোল্ড করে কোমর পটিটা এখানে হেম করে দেব। গলাটাও সেম একই রকমভাবে দুভাঁজ করে গলাতেও হেম দেওয়া হবে। তো আমাদের গোল গলা ব্লাউজ রেডি। দেখুন পেছন পোর্শন একদম রেডি।